হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সানমুন পিজন লফটের নতুন একটি ভিডিওতে স্বাগতম। চলে আসলাম আজকে রোজ মঙ্গলবার। প্রচুর রোদ এবং প্রচুর গরম। এই গরমে কবুতরগুলোকে ঠান্ডা রাখার জন্য এবং অসুস্থ থেকে বেঁচে থাকার জন্য যা যা করণীয় সবই আল্লাহ দিলে করার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে কবুতরগুলো সুস্থ সবল আছেন এবং গরমে ভালো লাগতেছে না। অনেক ভাই ব্রাদারই ফোন দেন, ভাই গরমে কবুতর অবস্থা অনেক খারাপ। আমার বন্ধু সুমনেরও কবুতর অসুস্থ। হাজিরবাগের ছোট ভাই আনাস, ও কালকে নক দিল। জোনাকের কিছু কবুতর ঠান্ডা বলল কালকে। তা আসলে এই গরমে করণীয় কি? এই রোগবালাই থেকে বাঁচানোর উপায়টা কি? যাদের ছাদ খোলামেলা এবং বড় পরিসরে ছাদ, তারা অবশ্যই কবুতরের চারপাশটা যারাই ঢেকে রাখছেন, মোটা তেরপাল দিয়ে বলেন, ছালা দিয়ে বলেন, যারাই কবুতর ঢেকে রাখছেন, এই ঢাকা কবুতরগুলোর জন্য বেশি সমস্যা হচ্ছে। এই ঠান্ডার প্রবলেমটা, বিশেষ করে চোখে ঠান্ডা, খতখত করে কাশা, নাক দিয়ে পানি পড়া। কারণ খোলা ছাদে হয় কি, বাতাসটা যখন ধাপটিতে বাড়ি খায়, এই ধাপটিতে যখন বাতাসটা বাড়ি খাবে, পিচ দিয়ে কিন্তু যাওয়ার কোনো রাস্তা নাই। ওই দেখেন আমার উপর পাশ দিয়ে খোলা, দেখছেন ধাপটিতে? এই পাশে উপর পাশেও খোলা, এই পাশেও খোলা, ওই পাশেও খোলা, যাতে বাতাসটা পাস হইতে পারে। আমার ছাদটা ছোট, ছোট থাকার কারণে আমার বেশি প্রবলেম হয় না। আর আমি ধাপটিটা দিছি পশ্চিম পাশে ধাপটিটা দেওয়ার কারণে কি হয়েছে, যে বাতাস খুব বেশি একটা আমার ধাপটিতে মারে না। যদিও উঁচা ছাদ, বাতাস বেশি একটা ধাপটিতে মারে না, আসে হ্যাসলা বাতাসটা আসে। তো হ্যাসলা বাতাসে ছোট ছাদের কারণে আমার আল্লাহর রহমতে সেই রকম কোনো একটা প্রবলেম হয়নি আল্লাহ দিলে এখনও। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এবং যারা আমার ভিডিও দেখেন, যারা আমাকে ভালোবাসেন, তাদের সবার জন্য আমার ভালোবাসা এবং তাদের সবার কবুতরই সুস্থ সবল থাক, এই দোয়াই করি। এবং যাদেরই কবুতর অসুস্থ হয়েছে বর্তমানে, তারা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন। ধাপড়িটা একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন, ডাস্ট মুক্ত রাখার চেষ্টা করবেন। কারণ এখন মল্টিংয়ের সময় ডাস্ট হবেই। তো মল্টিংয়ের সময় যেহেতু ডাস্ট হবে, সেই কারণে আপনাদের অবশ্যই বড় কবুতরের আল্লাহ দিলে কোনো প্রবলেম হয় না, খুব কম আর কি। 20% বড় কবুতরের বর্তমানে প্রবলেম হচ্ছে। ম্যাক্সিমাম মানুষের বাসায় প্রবলেম হইতেছে বাচ্চা কবুতরের ক্ষেত্রে। যারা এই বাচ্চা কবুতর নতুন সেট করছে, ম্যাক্সিমাম মানুষের বাসায় শুনলাম বাচ্চা কবুতরের প্রবলেম হতেছে, চোখে ঠান্ডা। আরে ভাই, বাচ্চা কবুতরের রোগবালাই ক্ষমতা কম। তো সেই ক্ষেত্রে আপনাদের সবারই উচিত যে বাচ্চা কবুতরকে বড় কবুতরের থেকে একটু সেফলি রাখা, আলাদা রাখা। আর বাচ্চা কবুতর যেহেতু রোগবালাই ক্ষমতা কম, সেই ক্ষেত্রে আপনাদের বাচ্চা কবুতরকে একটু এক্সট্রা যত্ন নেওয়া উচিত। বাচ্চা কবুতরকে বেশি ভারী অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। তো বাচ্চা কবুতরের ধাপড়ি দেখেন, আমার ধাপড়িটাও কিন্তু তেরপাল দিয়ে চারপাশ ঢাকা, আবার উপরে ছালাও দেওয়া। আমি যখন বৃষ্টি পড়ে তখন ছালাটা নামাই দিই। আবার এই খাঁচার মধ্যে দেখেন একটা চাদর দিয়ে রাখছি, যখন বৃষ্টি পড়ে চাদরটা নামাই দিই যাতে পানির ছিটাটা না লাগে। অনেক কিছুই মেনটেন করে নিলে দেখা যায় কি বাচ্চা কবুতরের প্রবলেম হয় না আল্লাহ দিলে। যদিও হয়, আমারও যে হয়নি তা না, আমারও হয়েছে মাঝখানে, আমারও কিন্তু প্রবলেম হয়েছে। ওই যখন আমি লাল মসল্লম বাচ্চারা নিশানের কাছ থেকে গিফট পাইলাম, বাইরের কবুতর আমি সহজে ঘরে ঢুকাই না। কারণ লাস্ট কবুতর আমি কিনছি কবে আমি নিজেও জানি না। আমার লাস্ট কবুতর কেনার মধ্যে এই যে লাল দোবাজ মসলদম টাইপের একটা কবুতর অনলাইনে দেখছিলাম এক ভাইয়ের কাছ থেকে। তো দেখে ভালো লাগছে, বিধায় নিছি কবুতরটা। তাও অনেক দিন হয়ে গেছে। এর আগে কখন কবুতর কিনছি লাস্ট, এটাও আমার মনে নেই। খুব কম কবুতর কিনি, কারণ আমার ঘরের কবুতর দিয়ে আল্লাহ আমার যথেষ্ট দিছে। আমি ঘরের কবুতর দিয়েই ঘরের কবুতর করার চেষ্টা করি। কেনা কবুতরের মধ্যে মনে হয় আমার বাসায় এখন আছে এই লাল কবুতরটা, আর আমার বিড আর দুইটা নর আছে, এই নর দুইটাই। আর বাকি যা আছে আল্লাহ দিলে সবই আমার ঘরের বাচ্চা।
আর আমার বাসায় কবুতর আছে টোটাল আল্লাহ দিলে 128টা 27টা। তো এর মাঝে আমার পর কাটা শুধু 6টা কবুতর। 6টা কবুতরের মধ্যেও এই লালটা আমি পর দিয়ে দিছি, লাগিয়ে ফেলবো। 5টা কবুতর থাকবে পর কাটা, আর বাকি যা আছে আলহামদুলিল্লাহ সব এবার বাচ্চা সহকারে শীতে উড়াবো ইনশাল্লাহ, আল্লাহ যদি সব সহি সালামত ঠিকঠাক মতো রাখে। তো যেটা বলতেছিলাম যে কবুতরগুলো আসলে একটু প্রপার যত্ন নিলেই আপনার ওষুধের টাকাও বাঁচবে, কবুতরগুলোও আল্লাহ দিলে রোগবালাই থেকে সুস্থ সবল থাকবে। হ্যাঁ, তো আশেপাশে এই ধাপড়ির যাদের খোলা ছাদ তাদের উদ্দেশ্যে বলতেছি, ধাপড়ির সামনে দিয়ে বাতাস যায় কিন্তু বাতাসটা পাস হওয়ার কিন্তু জায়গা থাকে না, বাতাসটা ভিতরেই ঘুরে, যার কারণে ঠান্ডা লাগার চান্সটা বেশি থাকে। আর অবশ্যই ধাপড়িটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আর যদি বাই এনি চান্স ঠান্ডা লেগেই যায়, আমি আমার কবুতরের ঠান্ডা যেভাবে ভালো করছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। অন্য আজেরা কোনো কথা বলে আমি আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করব না, কারণ আমি আজেরা টপিক নিয়ে কথা বলিও না কখনো। অনেক ভাই ব্রাদার ইদানিং নক দিচ্ছেন, এই কারণে আমি টপিকটা নিয়ে কথা বলতেছি না, অথবা আমি বলতাম না। আমি আমার কবুতর উড়াই আর কবুতর উড়ানোর ভিডিওই দিই, আনাদার অন্য কোনো ভিডিও আমি করি না। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন কম আর বেশি। তো আমি মূলত যেটা করে থাকি, ঠান্ডা লেগে থাকলে ফিটকারি আছে না, ফিটকারি পানি দিয়ে সর্বপ্রথম চোখটাকে ধুয়ে দিয়ে চোখের ভিতরে যদি বেশি ময়লা থাকে এই ময়লাগুলো আমি বের করে ফেলি ফিটকারির পানি দিয়ে যখন ধোয়াই কবুতরকে। তো যখন ফিটকারির পানি দিয়ে কবুতরের চোখটা ধোয়ার পরে একটু শুকনা সুতি কাপড় দিয়ে চোখটা মুছে দিয়ে 5 মিনিট এই কবুতরের চোখটা শুকানোর জন্য রাখি। রাখার পরে আমি গেটিসন ড্রপ ব্যবহার করি। হ্যাঁ, গেটিসন ড্রপটা যদি আপনি টাইমলি 2 বেলা দিতে পারেন কবুতরের চোখে, সকালে এবং বিকেলে, ইনশাল্লাহ আল্লাহ দিলে সুস্থ হয়ে যায়। আর সর্বপ্রথম খেয়াল রাখবেন যে লফট প্রতিদিন যখন খাবার দিবেন, কবুতর ছাড়ার আগে এবং খাবার দেওয়ার আগে অবশ্যই লফটের সামনে এইভাবে গেটটা খুলবেন। খুলে এই যে দেখেন ধাপড়িতে কবুতরগুলো আছে না, 5টা মিনিট জাস্ট এইভাবে বসবেন। ভাই আপনার শখের জিনিস, অবশ্যই সময় দিতে হবে। হ্যাঁ, 5টা মিনিট জাস্ট এইভাবে বসে আপনি কবুতরগুলোর দিকে একটু চোখ নাড়াবেন। একটা নজর করে দেখবেন যে কোন কবুতরের চোখ, কোন কবুতরের নাক, কোন কবুতরের বডি ফিটনেসের, কোন কবুতরের ঘ্যাকের মধ্যে খাবারের কি অবস্থা, জাস্ট এইভাবে খেয়াল করবেন। কতক্ষণ লাগলো আমার? 5 মিনিটও লাগে না। একটা ধাপড়ি দেখতে সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ড লাগছে, যদিও কবুতর আমার এখানে কম। আমি যদি ধরেন মাদির ধাপড়িটা দেখি, তো সেই ক্ষেত্রে হয়তো একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে 1 মিনিট সর্বোচ্চ লাগতে পারে। হ্যাঁ, এক নজর করে ঘুরাইলেও 1 মিনিট সর্বোচ্চ লাগতে পারে। তো আমি যদি এই জিনিসটা প্রতিদিন আমি খাবার দেওয়ার আগে এবং কবুতর ছাড়ার আগে আমি খেয়াল করি। কেন খেয়াল করি? কবুতর ছাড়ার আগে খেয়াল করি এই জন্য যে একটা কবুতর ছাড়ার পর যদি দেখি কবুতরটা অসুস্থ, উড়তে পারতেছে না, আরেক জায়গায় বসে গেছে, তাহলে কার লস হবে? আমারই তো লস হবে। তো আমি যদি আইডেন্টিফাই করতে পারি আগে কবুতর ছাড়ার আগে, তাহলে দেখা যায় কি বিষয়টা আমার নলেজে থাকলে আমি কবুতরটাকে সাইড করে তারপর বাকি কবুতরগুলোকে ছাড়তে পারলাম, বা ওই কবুতরটার জন্য আমি আরও বাকি কবুতরগুলোকে ভালোভাবে আইডেন্টিফাই করতে পারলাম যে অন্য কোনোগুলোর আরও কোনো প্রবলেম আছে কি না। আর খাবার দেওয়ার সময় খেয়াল করি কোনটা, জাস্ট খাবার দেওয়ার সময় এতটুকুই খেয়াল করি যে কোন কবুতরটা আড্ডার থেকে নামলো খাইতে এবং কোন কবুতরটা খাওয়ার প্রতি আগ্রহ বেশি। খাওয়ার প্রতি আগ্রহ যেই কবুতরটা থাকবে আল্লাহর রহমতে আপনার লফটের মধ্যে ওই কবুতরের প্রতি আর আপনার কোনো টেনশন নিতে হবে না। যখনই দেখবেন যে আড্ডার উপরে বসে আছে, এই যে আমি আপনাদের দেখাই গত 3 দিন আগের ঘটনা, আমার এই যে মাদিটা, আমার এই 5 সাইড থেকে আসা 22 কিলো এই মাদিটা, আর হচ্ছে আরেকটা মাদি আছে, এই যে মাদিটা, এই 2টা মাদি খাইতে নামে না। মাথাটাই গেছে আমার নষ্ট হয়ে, আমার হাত পাকাপাকি ছুটে গেছে ভাই। আমার খুব ইম্পর্টেন্ট 2টা মাদি, আমার 5 সাইড থেকে আসা এই মাদিটা, এটা আমার এখন ব্রিডার মাদি, ওর বাচ্চা আল্লাহ দিলে এবার 5টা উঠতেছে আমার বাসায় আলহামদুলিল্লাহ। দেখি হঠাৎ ধাপড়ির আড্ডার মধ্যে পয়সা এরকম বগের মতো হয়ে গেছে, আমার লিটারেলি আমার হাত পাকাপাকি শুরু হয়ে গেছে। কারণটা কি? কবুতরটা আলাদা করলাম, হ্যাঁ দেখি ড্রপিং খারাপ, সবুজ পায়খানা, সাথে সাথে কি করলাম, একটা মেইন স্ট্যান্ড ট্রিটমেন্ট দিছি, যেটা আমি আমার বাসায় বেলকাসল ছিল। আর কবুতরটা অবশ্য খাবারও হজমে একটু প্রবলেম ছিল,
আর বডিটাও লুজ ছিল, যার কারণে আমি এই ট্রিটমেন্টটা দিছি। তো আমার বাসায় একটু বেলগাছল ছিল, পিবি সালকিউর ছিল, আর আমাদের তারা ভাই একটা মেডিসিন বিক্রি করে, এটা আমি আরও আগে পরে অনেকবারই বলছি। ওই মেডিসিনটার সাথে একটু অটোজাইম মিলাইছি। এই 4টা মেডিসিন মিলানোর পর 20 ml করে পানি ইনস্ট্যান্ট খাওয়াই দিছি। আল্লাহর রহমতে কালকের ঘটনা এটা, গত পরশু দিন খাওয়াছি, গতকালকে দেখলাম পায়খানাটা একটু সুস্থ হয়ে গেছে। সকালবেলা দেখছি, তো সকালবেলা আমি আবার তারা ভাইরে ফোন দিলাম যে 6 in 1 নিয়ে আসেন, 6 in 1 নিয়ে এসে ওরে খাওয়াই দেন, এই মাদিটা আর ওই মাদির 2টা মাদির। আল্লাহ দিলে কালকে সকালে 6 in 1 খাওয়াইছি, বিকালবেলা আবার সেম ওই ট্রিটমেন্টটাই দিছি, বেলগাছল, পিবি সালকিউর, আর হচ্ছে আপনার অটোজাইম, আর ওই তারাবাই একটা মেডিসিন বিক্রি করে ওই মেডিসিনটা, এই 4টা মিক্স করে বিকালে খাওয়াই দিছি। আল্লাহ দিলে আজকে সকালবেলা এসে দেখছি কবুতরের পায়খানাও ঠিক হয়ে গেছে, কবুতরের বডিও ঠিক হয়ে গেছে, যার কারণে আবার সকালবেলা ধাপড়িতে দিয়ে দিচ্ছে তারাপি। তো একটু যদি খেয়াল করেন কবুতরের ক্ষেত্রে, ভাই মেডিসিনের বিষয়ে আমি বেশি অজ্ঞ না, তো যতটুকু জানি আমার নিজের কবুতরের উপরে অ্যাপ্লাই করি। যদি কেউ জিজ্ঞেস করে বলি, যদি কেউ নিজের মনে করে যে না ভাই খাওয়ায় সুস্থ করছে, আল্লাহ দিলে আমারটাও হওয়ার চান্স থাকে, সেই ক্ষেত্রে আমি বলি। অন্যথায় ভিডিওতে আমি বলি না যে অমুক খাওয়ান তমুক খাওয়ান, এবং আমি যেটা খাওয়াই, যেটা দেখি আমি উপকার পাইছি ওইটাই শেয়ার করি, এর বাইরে কোনো কিছু না। তো যতটুকু শেয়ার করার করলাম। তো এখন কবুতরগুলো ছাড়বো, ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে, বাচ্চা কবুতরে ছাড়তে হবে। যাই হোক, এই ভিডিওতে আর বাচ্চা কবুতরে ছেড়ে না দেখাই, নতুন করে আবার ভিডিও করব। তো এইখানে এই টপিক্সটা এখানেই শেষ করি। তো একটু খেয়াল রাখবেন কবুতর ছাড়ার আগে ধাপড়িটা 5টা মিনিট খেয়াল করবেন, আর খাবার সময় অবশ্যই খেয়াল করবেন যে কোন কবুতরটা খাইতে নামতেছে আর কোন কবুতরটা খাইতে নামতেছে না, তাহলেই দেখবেন লফটে আর কোনো প্রবলেম হবে না। শুরুতেই যদি আপনি আইডেন্টিফাইটা করতে পারেন না, তাহলে আপনার লফটে বড় পরিসরে কোনো প্রবলেম হবে না আশা করি। আর সাথে সাথে ওই কবুতরটাকে আলাদা করে ফেলবেন লফট থেকে, তাইলে লফটের কোনো বড় ধরনের আক্রান্ত হবে না ভাইরাসের। তো আশা করি সবাই বুঝতে পারছেন কি করলে কি হবে। তো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।